আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করব। আপনাদের সাথে সেই ঘটনাটি শেয়ার করার জন্যই আমি মূলত আজকে ভিডিওটি বানাচ্ছি। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু সচেতন করা। আপনি আপনার ফ্যামিলির দিক দিয়ে, আপনার নিজের দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে কতটুকু সচ্ছল এবং ক্রিয়েটিভিটির সাথে নিজের দক্ষতাকে পরিচয় দিতে পারতেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগাইতে পারতেছেন, সেই বিচারটুকু করার ধারণা আজকে আপনাকে আমি দিয়ে দিব। আপনাদের সাথে একটা ঘটনাটা শেয়ার করি আগে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি আছি ইটস আনিস আল হুদা। সকলেই লাইক করে যাবেন একটা ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। আনিস আল হুদার সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ঘটনাটি হলো অনেকদিন আগে একটি ছেলে ছিল। ছেলেটির বাবা ছিল না। ছেলেটি এসএসসি দিবে তার ৬ মাস আগে তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তার বাবা ছিল না, তার মা অসুস্থ হয়ে যায়। তাদের সহায় সম্পত্তি যতটুকু ছিল, সঞ্চিত টাকা পয়সা যা কিছু ছিল, সবকিছুই তার মায়ের চিকিৎসার ক্ষেত্রে সব শেষ হয়ে যায়। তাদের শুধু একটা বাড়ি ছাড়া তেমন কোনো কিছুই ছিল না। তারা ওইখানেই বসবাস করতো, এখানেই থাকতো। ছেলেটি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে চিন্তা করে আমাকে এমন কিছু করতে হবে যেন আমার মাকে নিয়ে আমি ঢাকায় শিফট হতে পারি এবং বড়লোক হতে পারি, অনেক বড়লোক হতে পারি। ছেলেটি সেই চেষ্টা নিয়ে অনেক কিছু করে, কোনো কিছুতেই সে পেছনে ফিরে তাকায় না, কোনো কাজকে ছোট মনে করে না। আস্তে আস্তে করতে করতে 15 বছর পর ছেলেটি বিশাল বড় এক ব্যবসায়ী হয়ে যায়, অনেক বড়লোক হয়ে যায়। বড়লোক হওয়ার পর ঢাকায় তার অনেক বাড়িও থাকে। কিন্তু তার স্বপ্ন ছিল তার মাকে ঢাকায় নিয়ে আইভীর চিকিৎসা করাবে। সেটা সে করে না। তার মা যখন তাকে ফোন দেয়, ছেলেটি তখন একটি কথাই বলে, মা আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। তার মা ফোন দিয়ে জিজ্ঞেস করে, বাবা খেয়েছি? সে বলে, মা এখন কথা বলার সময় নেই, পরে কথা বলবো, ক্লায়েন্ট আসছে, ব্যবসার কাজে খুবই ব্যস্ত। এমন ব্যস্ততা দেখায়। হঠাৎ করে একদিন তার গ্রাম থেকে একটা কল আসে। তারপর ছেলেটি রিসিভ করে ছেলেটিকে বলে, বাবা তুমি কোথায়? তখন ছেলেটি বলে, আমি তো অফিসে। তখন তাকে বলা হয়, তুমি যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে চলে আসো, তোমার মায়ের অবস্থা ভালো না। ছেলেটি বলে, আমি কিছু টাকা পাঠিয়ে দিই, আপনারা চিকিৎসা করিয়ে নেন। কিন্তু তারা বলেন যে না, চিকিৎসা হবে না, তোমাকে আসতে হবে, খুবই ইমার্জেন্সি। তখন কুল কিনারা না পেয়ে ছেলেটি চলে গেল তার গ্রামের বাড়িতে গিয়ে দেখে তাদের বাড়ি ভর্তি মানুষ, কিন্তু তার মা নেই। বাড়ি ভর্তি মানুষ, খাটিয়ার উপরে সাদা কাফন দিয়ে মোড়ানো তার মায়ের লাশ ওইখানে শুয়ে রাখছে। তার লাশের পাশেই ছিল এক প্লেট ভাত। ছেলেটি দেখে তো তার ভিতরটা একদম ফেটে গিয়েছে। তখন পাশে থাকা একটা লোক বলে যে, বাবা এই যে ভাতগুলো তোর মা সকালে রান্না করেছিল, এই ভাতগুলো খাওয়ার সময় বলতেছিল যদি আমার ছেলে এখানে থাকতো তাহলে তার আমি ভাত খাওয়াই দিতাম। সেই ভাত সেও খেতে পারে নাই, তোমার জন্যই রেখে গেছে। আপনাদেরকে এতটুকুই বলার, যারা নিজেদের কাজে নিজেদের স্বার্থের জন্য বিদেশে থাকেন বা দেশের বাইরে থাকেন, পরিবার থেকে দূরে থাকেন, তারা কখনোই পরিবারকে অবহেলা করবেন না। দিন শেষে একটু হলেও তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমার কথাটি সকলে বুঝতে পারছেন। সকলে যদি বুঝতে পেরে থাকেন তাহলে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।